আবার বাড়ি ধসে পড়লো, বাড়ির একাংশ ধসে পড়লো এবং তাতে মৃত্যু হলো এই যুবকের। বাগুইআটির ঘটনা। এই মেরামতি বাড়ি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে, এই বাড়ি নির্মাণ নিয়েই প্রশ্ন উঠছে। গার্ডেন রিচে আমরা দেখেছি বহুতল ভেঙে পড়েছিল, এখানে বাড়ি ভেঙে পড়লো টানা বৃষ্টির মধ্যেই, রাতে হুড়মুড়িয়ে ধসলো এই 3 তলা বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত্যু। 5 ঘন্টা পর ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, ধস সরিয়ে উদ্ধারেই 6 ঘন্টা পার সরব স্থানীয়রা। 9:30টার সময় ঘটনাটা ঘটেছে, যখন 12:30টায় আসি তখনও সাড়া পেয়েছি, ভেতরতে যখন ডেকেছি, যখন ডাকা হয়েছে তখনও একবার সাড়া পেয়েছি, কিন্তু তারপর তো এবার রেস্কিউ করতে করতে, যেহেতু ছাদটা পড়ে, রেস্কিউ করতে করতে অনেকটা সময় চলে গেছে। তখন ওকে 4টের সময় বার করা হয়, আমরা হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বললেন যে 4টে মানে 2.5-3 ঘন্টা আগেই ও এক্সপায়ার হয়ে গেছে। রাত 1টা পর্যন্ত তবু একবার করে সাড়া পাওয়া গেছে। যখন ছাদটা পড়ে ওনাকে ও দাদাকে ফোন করেছে, মেজদা যে দাদা বাড়ির ছাদটা ভেঙে পড়ে গেছে বলে, ওইটুকু বলেই ও ফোন কেটে দিয়েছে। নির্মাণেই নাকি বেনিয়ম, আর এই বেনিয়মের বলি লোহার বিমের বদলে বাঁশের চটা পেতে ছাদ ঢালাইয়ের অভিযোগ। বাড়িটির অবস্থা প্রথম থেকেই ভালো ছিল না বলে অভিযোগ স্থানীয়দের, আর তারপরে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। 15 বছর আগে তৈরি হয়েছিল এই বাড়ি। প্রথমে দোতলার ছাদ ভেঙে পড়ে, তারপরে দোতলার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির ওপরে। টিভি দেখার সময় হুড়মুড়িয়ে এই ছাদ ভেঙে যায়, তাতেই মৃত্যু ধ্রুবজ্যোতির। ওর বাবা মানে বানিয়েছিল চটা দিয়ে, লোহা নেই এর মধ্যে, চটা দেওয়া আছে বাঁশের। এই চটা দিয়ে বাড়িটা বানিয়েছে, লোড নিতে পারেনি, দীর্ঘদিন থাকতে থাকতে লোড হয়েছে, গাছপালা জন্মে গেছে, এই জন্যই গাড়িটা ভেঙে পড়েছে। এটা তো বেআইনি ভাবে হয়ে গেছে, 20-25 বছর আগের বাড়িটা, জল পড়ে ড্যাম পড়ে পড়ে জিনিসটা ফাটল হয়েছে। লোহার শিক না, এটা একটা বাঁশের চটা দিয়ে তৈরি করা হয়েছিল। আমরা বলেছিলাম যে এই বাড়িটা আপনি করবেন না, বলে না এটা নতুন মডেলের বাড়ি, চটা দিয়ে আমরা তৈরি করব। এবার এই চটা দিয়ে করেছে, আর কিচ্ছু নেই এখানে, বা বাম্পার যে থাকে সেটাও নেই। বাড়িটাতে কিচ্ছু ছিল না, বাড়িটা ভেঙে পড়তই, এইরকমই আশঙ্কা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। আর এটা বিধাননগর কর্পোরেশনের মধ্যে পড়ে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি জানাচ্ছেন যে এর আগেই বেআইনি নির্মাণে নোটিশ দেওয়া হয়েছিল এই বাড়িতে। এই বাড়িটা দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল, এই বাড়িটা বিপজ্জনক বলেও তাদেরকে জানানো হয়েছিল, লোক যাতে না তাকে বলা হয়েছিল। একটা বাড়ি যখন 3 তলা বা 1 তলা যাই হোক ঢালাই হয়, ছাদ হয়, তখন লোহা থাকে। এ বাড়িতে বাঁশের চাঁচড় দিয়ে এটাকে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল। কোন আমল কার আমল সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। মানুষের মৃত্যু দুঃখজনক এবং এইরকম ধরনের মেটেরিয়াল দিয়ে করাটাও দুর্ভাগ্যজনক। ডেফিনেটলি গোদের ওপরে বিস্ফোরা। একদিকে অতি ভারী বৃষ্টি, আর একদিকে ব্যারাজ থেকে জল ছাড়া বিভিন্ন জায়গায় সেতু ভেসে গেছে, দেখাবো।